मंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। সকলের চিন্তা যে কোনো একটা গ্রহ বা কোনো একাধিক গ্রহ হয়তো আমার ফেভারে আছে, অবশ্যই করে ফেভারে থাকে। সেই গ্রহটি যে ফেভারে আছে সেটিকে কি করা হয়, সেটিকে জানতে হয়। যদি কোনো ব্যক্তি নিজে চর্চাজনিত কারণে বুঝতে পারেন, যারা কিছুটা অন্তত শিখেছেন জেনেছেন, তারা তো ব্যাপারটা বুঝতেই পারবেন। আর যারা বোঝেন না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তাদের ক্ষেত্রে কি হয় যে কারোর কাছে যেতে হয়, জ্যোতিষের কাছে পরামর্শ নিতে হয়। তো আপনারা পরামর্শ অবশ্যই নেবেন। আপনাদের কাছে প্রচুর এদিক ওদিকে বহু স্বনাম ধন্য সুখ্যাতি লাভ করেছে এমন জ্যোতিষী আপনাদের এদিক ওদিকে বহু কিছু জানাশোনা আপনাদের আছে, তাদের কাছে গিয়ে পরামর্শ নেবেন। আজকে যে রাশির জাতক জাতিকাদের কথা আমি এখানে তুলে ধরব এবং ব্যাখ্যা করব দুটি গ্রহকে নিয়ে। প্রধানত দুটি গ্রহ, আনুষঙ্গিক চলে আসতে পারে। প্রধানত হচ্ছে বৃহস্পতি এবং রবি। কেন বৃহস্পতি এবং রবি যে কদিন থাকবে, সেই বৃহস্পতি রবির যোগটা হচ্ছে গিয়ে অতি মহান যোগ। এত সুন্দর যোগ চিন্তা করার বাইরে। যেখানে থাকুক খারাপ দিতে পারে কিন্তু ভালোও দেবে। আজকে যে রাশি নিয়ে বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক। চন্দ্র কখনো স্থির থাকে না। তাহলে এরকম একটা অবস্থায় এই রাশির জাতক জাতিকাদের রবি এবং বৃহস্পতি, কারণ রবি হচ্ছে দ্বিতীয়পতি, আবার ষষ্ঠপতি ভাগ্যপতি। তাহলে সবগুলো ভেঙে আপনাদেরকে আমি বলবো। মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর মানুষ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, কিন্তু সাবস্ক্রাইব করার পরে যারা বেল আইকন ক্লিক করেননি, অল বটমে প্রেস করেনি, তাদেরকে বলবো সেটা করে নেওয়ার জন্যে। তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে যাবে। আর যেটা হচ্ছে গিয়ে যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। তাহলে আমার প্রত্যেকটি ভিডিও শিক্ষামূলক ভিডিও আপনারা জানবেন। শুধু জেনে গেলাম, আমি বললাম যে ভালো, আপনি শুনলেন ভালো হলো বা হলো না, আপনার কিছু হবে কি? কিন্তু যদি শেখেন, বুঝতে পারেন যে আমি কেন বলছি, এই ধারণাটুকু যখন আস্তে আস্তে আপনার মনের মধ্যে একটা পোক্ত জায়গায় আসবে, তখন আপনাকে কেউ ঠকাতে পারবে? আপনি তো কিছু জানতে পারবেন। পৃথিবীতে এসছেন, আমিও এসেছি, সকলেই জ্ঞান সঞ্চয় করার জন্য। অন্য কিছু আমাদের টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু জ্ঞান আপনি যতই বিতরণ করুন থেকে যাবে। তাই এই রাশির জাতক জাতিকারাও জ্ঞান বিতরণে সিদ্ধহস্ত। এনারা যা বলেন মেপে চোপে বলেন, যতটা বলেন একদম কংক্রিট বলেন, যদি চন্দ্র খারাপ না হয়, যদি রবি খারাপ না হয়। এই রবি কথা হচ্ছে, রবি হচ্ছে আপনার জ্ঞান। রবিও কিন্তু জ্ঞান প্রদান করে, কারণ সূর্য যদি না উঠতো আমরা কি পেতাম? কিছুই পেতাম না। তাহলে এখানে মান যশ প্রকাশ, তারপরে হচ্ছে যে আপনার বৃদ্ধি, উচ্চ পদ পাওয়া, সমাজে উচ্চ পদাধিকারী ব্যক্তি হওয়া, ঠিক আছে, এরকম যত কিছু উচ্চ উন্নতির ব্যাপার আছে এবং নামযশের ব্যাপার আছে, সেখানে কিন্তু রবি জড়িত। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই রবি দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীর এই কর্কট রাশি থেকে কত দূরে, বা কোন ভাবে আছে। কর্কটকে 1 ধরবেন, তারপরে রবিকে ধরবেন। রবি যদি 3, 6, 10, 11, 3 মানে এখানে হচ্ছে গিয়ে কর্কট রাশি থেকে 3 হচ্ছে বুধের ঘর, কন্যা রাশি।
3-এর পরে হচ্ছে 6, 6 হচ্ছে আপনার 1 2 3 4 5 6, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির ঘর। তাহলে 3 6 10 11, 10 মানে হচ্ছে গিয়ে আপনার মঙ্গলের ঘর মেষ রাশি, আর বৃষ রাশি হচ্ছে 11। এরকম জায়গায় যদি থাকে তাহলে কিন্তু আপনার রবি খুব শুভ ফল প্রদান করবে। লগ্নে থাকলেও কিন্তু ঠিক আছে, অসুবিধে কিছু নেই। এই জায়গাগুলোতে সবচেয়ে ভালো ফল প্রদান করে। এরপর হচ্ছে যে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, এরকম ধরনের তার আধ্যাত্মিকতা, দান ধ্যান, তপস্যা, এইসব দিকে বৃহস্পতি কিন্তু সাহায্য করেন। আপনার শিক্ষা, তো বৃহস্পতি যার খারাপ থাকবে তার শিক্ষা কিন্তু ভালো হবে না, দেখবেন মিলিয়ে। যার বৃহস্পতি ডিস্টার্ব হয়ে আছে তার সেই ভালো ফল পায়নি, অত অনেক দূর গেছে কিন্তু ওই রকমভাবে গেছে আর কি, নাম্বার যে সাফিসিয়েন্ট নাম্বার পেয়ে ভালো উচ্চ পদে পেয়ে ইয়ে হচ্ছে না। কিন্তু বৃহস্পতি যার ভালো আছে দেখবেন তার রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, চতুর্থ ঘরকে পঞ্চম ঘরকে দরকার, বা পঞ্চমপতি চতুর্থপতি এগুলোকে দরকার আছে, কিন্তু বৃহস্পতি একটা ফ্যাক্টর। জ্ঞান প্রজ্ঞা এগুলো মানে বিবেক সব। তাহলে এই দুটো গ্রহ যদি এক জায়গায় থাকে তাহলে কত বলবান হবে বলুন দেখিনি। তাহলে সেরকম ধরনের ব্যাপার। এই দুটি গ্রহ আপনাদেরকে কি করতে পারে, কি দিতে পারে সেই নিয়ে আলোচনা করব। এবারে আপনাদের এই কর্কট রাশির দ্বিতীয় পতি হচ্ছে রবি। দ্বিতীয় পতি রবি বসে আছে দ্বাদশ। দ্বাদশ মানে হচ্ছে ব্যয় স্থান। ব্যয় মানে সব কিছুর ব্যয় এরকমটা না। এই জায়গাতে আরও একটা কথা বলি, অনেকের বিদেশেও কিন্তু যাতায়াত হতে পারে, কারোর বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারোর কর্মের জায়গাতে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে, এরকম সম্ভব। সেই সম্ভবটা এখানে যদি দেখা যায় তাহলে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে আছে কি না, এবং মহাদশা অন্তর্দশা সেটা পারমিট করেছে কি না। এখানে যদি মনে করুন সাপোজ পারমিট করেছে, তাহলে ওই জায়গাগুলো যদি পারমিট করে তবে গিয়ে আপনার ফলাফলটা হবে। এই যে শিক্ষামূলক ব্যাপারগুলো দিচ্ছি এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলো জ্যোতিষের কথা, আমার নয়। এবারে এই রবির এই জায়গাতে, দ্বিতীয় জায়গায় রবির জায়গা, সে ঘর, সেখানে মঙ্গল কেতু বসে আছে, রাহুর দৃষ্টি আছে। তাহলে দ্বিতীয় জায়গাতে আপনাদের এই রবি ব্যয়ের জায়গাতে বসে আছে, অর্থাৎ অর্থ ব্যয় আপনাদের কিন্তু হবে, এটা একদম ফাইনাল। যা রোজগার করবেন সে রোজগারটা বেশিরভাগই ব্যয় হয়ে যাবে, হয় পুরোটা ব্যয় হবে, নাহলে আরও ব্যয় হবে। কিন্তু বৃহস্পতির সঙ্গে বসে আছে বলে তার কিন্তু সৎ দিকে ব্যয় হবে, সৎ দিকে সৎভাবে ব্যয় হওয়ার ব্যাপার থাকবে। এটা গেল রবির ব্যাপার। এই রবির দৃষ্টি আছে কোথায়? এই রবির দৃষ্টি আছে সোজাসুজি একদম ষষ্ঠভাবে। ষষ্ঠ জায়গা হচ্ছে রোগ, ঋণ, শত্রু। কিন্তু আরও একটা ব্যাপার আছে, ওগুলো না বললে হবে না, সেটা হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠার জায়গা। এখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে, রবির দৃষ্টি আছে। তাহলে প্রতিষ্ঠার জায়গাতে আপনাকে প্রতিষ্ঠা পাওয়ানোর ব্যাপারে এই রবি এবং বৃহস্পতি কিন্তু উভয়ে মিলেই কাজ করবে। কারণ বৃহস্পতির নিজের ঘর, তা সে যখন চাইছে এবং রবিকে সঙ্গে নিয়ে আছে, তার মানে উচ্চ জায়গায়, উচ্চ কোম্পানি, উচ্চ পদ, সরকারি পদ বা সরকার রিলেটেড বা আন্ডারটেকিং, সরকার আন্ডারটেকিং, এরকম জায়গাতে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং, এইসব জায়গাগুলো কিন্তু পাওয়ার ব্যাপারে থাকবে। এটা এখানে বলছে। আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই করে দেখবেন যে আপনার যারা কর্মপ্রার্থী তারা কিন্তু এটা দেখে নেবেন যে এই যে জায়গাটায় বলছে আপনাদের জন্মকুণ্ডলী হচ্ছে আসল, সেই জায়গাটা যদি বলে যে আছে তাহলে এখানেও আছে, তাহলে মিলে যাবে। আপনার খুব সুন্দরভাবে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে যেটা হচ্ছে দশম ভাব, দ্বিতীয়ভাবে বসে আছে দশমপতি, তাহলে মঙ্গল। তাহলে একদিক থেকে আপনার কিন্তু কর্ম পাওয়ার যোগ এখানে দেখা যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে কিন্তু
ভালো করে খেয়াল রাখবেন, সেইভাবে এগোবেন। যারা কর্মপ্রার্থী ক্যাপাবল অনুযায়ী কর্ম হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার যা কিছু আছে, ঠিক আছে, সেই ক্যারিকুলাম অনুযায়ী কিন্তু আপনার স্থির হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের কারক, প্রতিষ্ঠার জায়গা, রোগ ঋণ। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, আপনার রোগ কিন্তু হলেও সেরে যাবে। ঋণ যদি থেকে থাকে, ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যদি শারীরিক দিক থেকে কোনো রকম সমস্যা থাকে, শরীরের ব্যাপারেও কিন্তু আপনার সেরে যাবে, ভুগতে হবে না, ভালো ডাক্তার পাবেন, চিকিৎসা ভালো হবে, এগুলো কিন্তু হবে। এরপরে এই বৃহস্পতি কোথায় দৃষ্টি দিয়ে আছে? এই বৃহস্পতি আপনার অষ্টম ভাবে দৃষ্টি দিয়ে আছে। তাহলে অষ্টম হচ্ছে মারক অশুভ জায়গা, সেখানে রাহু বসে আছে। তো রাহু কিন্তু বিপদ আনতে পারে। কিন্তু এখানে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি থাকার কারণের জন্যে, বৃহস্পতির অমৃতসম দৃষ্টি, সেই কারণের জন্যে যতটা খারাপ হওয়ার ততটা হবে না। বাট রাস্তাঘাট দেখে শুনে সাবধানে মতন করে চলতে হবে, সচেতনভাবে চলতে হবে। এমনকি কারোর সঙ্গে বাক্যালাপ করতে গিয়ে তর্কে জড়িয়ে পড়বেন না। কাউকে গালাগালি করা, কাউকে বাজে কথা বলা, কারোর সঙ্গে অসৎ ব্যবহার করা, এগুলো করবেন না। আপনি করবেন না, আপনি ঠিক থাকুন না, দেখবেন ভালো হবে। কারণ হট করে রেগে যাওয়ার ব্যাপার কিন্তু আপনার আছে। বুধ চলে আসছে মাথাতে, আজকে চলে গেছে, তাহলে সেখানে কিন্তু আপনার বুদ্ধি বিবেক সব কিছু থাকবে। আপনার যথেষ্ট আপনি মর্যাদার সঙ্গে কাজ করবেন, এটা কিন্তু সম্ভব। এরপরে বৃহস্পতি বসে আছে দ্বাদশে। বৃহস্পতি দ্বাদশে বসে থাকলে কি করে, আপনার মন্দিরে, তারপরে আপনার মন্দির যাবে এবং ঘোরাঘুরি হবে। এছাড়া আরও হচ্ছে গিয়ে সৎপথে দান, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, এসবগুলো কিন্তু আপনার হবে। বৃহস্পতির খারাপ থাকলে আপনাকে কেশর ব্যবহার করতে হবে, কেশরের তিলক ব্যবহার করলে আপনার ভালো হবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠবেন, সূর্যকে প্রণাম করবেন, তাতে কিন্তু আপনার অনেক ভালো হবে। নমস্কার।